বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। মিঠুর ঘরকন্যা চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালটা একটু অন্যরকম কাটলো। যেই সকালে উঠে জানলাটা খুলে দিয়েছি, অমনি এক ঝলক ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ছাট এসে মুখে লাগলো। ছোটোবেলা থেকে এই মেঘলা বা বৃষ্টির দিন আমার খুব প্রিয়। মনে হয় যেন চুপচাপ এই জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি। আমাদের তো মাটির বাড়ি ছিল, তো যখন ছোট ছিলাম বারান্দার মধ্যে বসে থাকতাম আর ওই জানলা দিয়ে বৃষ্টি দেখতাম। আর টিনের চালে তো বৃষ্টির শব্দ পড়তো টুপটাপ করে, সে এক অদ্ভুত একটা আনন্দ। আমাদের উঠোনটাও ছিল অনেকটা বড়, প্রচণ্ড কাদা হতো অবশ্য। তখন ওই ইট পেতে দেয়া হতো, ওই ইটের ওপর পা দিয়ে হাঁটতে হতো আর কি। সবাই যারা আসতো, দাদু বাবা যারাই আসতো, বা বাড়ির আরও যারা লোক আসতো তারাও ওরকম করে আসতো। তবে আমাদের কিন্তু একদম ঘর থেকে বেরোনোর পারমিশনই ছিল না। আমি আমার বোন আমরা রান্নাবাটি খেলতাম, আর এখনও রান্নাবাটি খেলছি। দেখো না, এই বৃষ্টির মধ্যে চলে এসেছি বাইরে, এসে আমার রোজকার কাজ আমি করছি। বাসন রয়েছে কতগুলো, বাসনগুলো ধোবো, ওই টুকিটাকি বাসি কাজ টাজগুলো সারতে হবে। বিছানাটা তুলতে গেছিলাম জানো তো, একটা কম্বল ভাঁজ করতে না করতে ব্যাস দুষ্টু রানী চলে গেছে আর আমাকে কাজটা করতে দিল না। কি করি এখন, বাসনটা ধুয়ে নিই। সকাল সকাল স্নান করে নিয়েছি, এখনও মাথাটাতে আঁচড়ায়নি, আর এখনও চা খাওয়া হয়নি। এবার চাটা করবো। বিছানাটা তো অর্ধেক তুলেছিলাম, তারপরে দুষ্টুকে এমন জ্বালাতন শুরু করলো আর বিছানাটা তোলাও হয়নি। এবার বিছানা তুলবো, চা খাবো, একে একে কাজগুলো করা যাক। চা করছিলাম, হঠাৎ করে এই যে আমার দুষ্টু রানী গিয়ে বলছে, মা একটু দুধ দাও তো, খাবো। ওই দেখো একটা বাটিও নিয়ে গেছে। তা আমি বলছি, আমি এখন দেবো না তোকে খেতে, কৃমি হবে। বলছে না, তুমি ভালো না, দেখো এরপর আর কে না দিয়ে পারবে। তো দিয়েছি একটুখানি। আবার আরেকজন গেছে বড় ধেরেটা, সেও গিয়ে বলছে, মা আমাকে একটু দাও তো। ওই দেখো তার আবার চামচে করে দিলাম। এই দেখো চামচে করে দিয়েছি, কিন্তু পছন্দ হয়নি আর কি। চেয়েছিল বুনুর মতো এরকম প্লেটে করে দিতে, আমি বলছি না, তুমি এইভাবেই খাও। দেখেছো কাণ্ড, তোমরা কি খেয়াল করেছো? আমি একটু আগে কিন্তু ঝাড়টার দিয়ে সব পরিষ্কার করেছি, তারপরেও কোথা থেকে কাগজ টাগজ এনে বারান্দাটা কীরকম নোংরা করেছে। যাই হোক, আগে চাটা খেয়ে নিই। ও চা নিয়ে এসে চায়ের জায়গায় চাই রেখে দিয়েছি, আর দেখো ঘরটার কী অবস্থা। তখন কিছুতেই গুছাতে দিল না। এখন দেখো বিছানা যদি এরকম থাকে কীরকম লাগে না বলো তো? আগে বিছানা গুছাবো, তারপরে চা খাবো। বিছানা গুছানো রেডি, এই যে সব গুছিয়ে একদম পরিপাটি করে ফেলেছি। আর ওইদিকে কম্বল টম্বলগুলো রেখেছি, কিন্তু এখন থাকবে না। কিন্তু এই যে আমি চাটা করলাম, এই চাটা আমি এখনও খেতে পারিনি এই কাজের জন্য। তো চলো এবার একটু চা খাই। বৃষ্টির দিনে এক কাপ চা সকাল সকাল বসে বসে খাই। এখন আমি দুটো ফুল নেব, কি সুন্দর ফুল ফুটে আছে গাছে। এগুলো হচ্ছে কি জবা, এগুলো পঞ্চজবা মনে হয়। বৃষ্টির দিনে গাছগুলো কি ভালো লাগে ফুলগুলো দেখতে। হয়ে গেছে, আমাদের কটা লাগবে নিয়ে নিয়েছি, আর কটা নিই। হাতেও তো ধরা চাই। ফুলগুলো কি করেছে ছিঁড়ে টিড়ে কি করেছে, এগুলোকে আমি আবার সেলাই টেলাই করে দিই, এগুলো তুলো বেরিয়ে পড়তে হয়েছে। তো বৃষ্টি, স্কুল টুল নেই, আর এই দেড়ে মেয়ে দেখো এখন কোলে কোলে শুয়ে আদর খাবে। এখন কোলের মতো বসে বসে আমার না যোগা ক্লাস এখন হচ্ছে। হ্যাঁ হচ্ছে, যোগা ক্লাস হচ্ছে। আর বানি কি আছে আমাকে দেখিও তো, বানির খাতাটা। ঠিক আছে, কি বললো তোমাকে? এই তো আমি সব জানতে পারি।
আইসিটা আমার নোয়াটা গেছে, এই যে লোহা বাঁধানোর, এটা আমাকে বোন দিয়েছিল, এটা গেছে ভেঙে, মানে এত ক্ষয়ে গেছে। আমি এটা দোকানে নিয়ে গিয়ে আবার নতুন করে একটা বানাবো, ইচ্ছা আছে অন্যরকম একটা ডিজাইন বানাবো। তো দেখা যাক, তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো। আজকে আমাদের সকালের খাবার মোগলাই পরোটা, এই দেখো। আরো কেমন যা, বৃষ্টিটা এখন একটু কমেছে, তবে একটু যাই দেখি বাজারের দিকে, কিছু নেই, কি রান্না করা যায় দেখা যাক। বাইরেটা বেশ শুকনো খটখটে, ভালো লাগে বৃষ্টির পর যদি এরকমই হয়। যদি ডিম পাই তাহলে ডিম নিয়ে আসবো, দেখা যাক কি আনা যায়। চারিদিকটা জল আসে, ওই দেখো আমাদের বাড়িটা, ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি। তো আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও আর চিকেন কষা। এই যে আমি বসিয়ে দিয়েছি, এখানে এখানে হবে পোলাওটা হবে, জলটা বসিয়ে দিয়েছি, আর এখানে চালটা নিয়েছি, আমাদের হয়ে যাবে। তো চলো, আমার মেয়ে খেতে চেয়েছে, এখন বানাতে হবে। আর এখানে সমস্ত মশলাগুলো আছে, আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, এগুলো দিয়ে এখন মাখাবো। ওটা ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে চিকেনটাকে রেডি করতে হবে। তো আমি এখন চিকেনটাকে ছাড়াবো, পরিষ্কার করে ধুয়ে টুয়ে নেব। আমার মাংস রান্না কমপ্লিট। এই যে প্রথমে আমি এই কড়াইটা বসিয়ে দিলাম, কিন্তু এই কড়াইটা আমার 1 কেজি মাংসও ধরে না, মানে এত ছোটো হয়ে যায় কড়াইটা। ওই জন্য আমি আবার আজকে বড় কড়াইটা বসালাম। তো আমার এখন এইটার থেকে 1 সাইজ বড় কড়াই আমার কিনতে হবে। এই যে এখন 7:30, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে সন্ধ্যা দিয়ে দিয়েছি। এবার রাতে রান্না করব। এখানে নিয়েছি মুড়ি মাখা, এখানে আছে চা, সন্ধ্যে জল খাবার। সারাদিন আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখন বৃষ্টিটা একটু কম আছে, কিন্তু গরম লাগছে, প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে, ফ্যান ছাড়া একদমই থাকা যাচ্ছে না। এখন বাজে 9:45, ভাত বসিয়েছি, আর কিছু করব না আজকে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট।